কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। 4টি পৃথক পাহাড় ধসের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 গৃহবধূ ও 1 শিশু রয়েছে। সর্বশেষ কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া এলাকা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 6টায় কক্সবাজার শহরের পূর্ব পল্লানকাটা এলাকায় আচমকা পাহাড়ের কাদা বসতঘরে পড়লে এক গৃহবধূর মৃত্যু হয়। একই দিনে 7 নং ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় মাটির দেয়াল পড়ে নিহত হয় এক শিশু। সবগুলো মাটি ওর উপর পড়ছে, মাটি ছাড়া আমরা একজন জীবিত বের করছি। অন্যদিকে ঝিলংজায় বসতঘরে পাহাড় ধসে পড়ে নিহত হয় আরেক নারী। এছাড়া কলাতলী সৈকতপাড়া এলাকা থেকেও এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না, তারই প্রতিফলন ঘটেছে আজকে। ফায়ার সার্ভিস বলছে নিয়মিত সতর্কতা পরিচালনার কথা। পৌর কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষকে বারবার বলার পরেও টানা বর্ষণে বাড়িঘর না ছাড়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। পাহাড় ধসের সময় যে গাছটা পড়েছে, গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয়, তাকেও আমরা উদ্ধার করি, তবে মৃত অবস্থায় উদ্ধার করি আর কি। যারা সরে গেছে তারা ভালো আছে, আর যারা সরে নাই আমরা তো সবাইকে এই বৃষ্টির মধ্যে সরে যেতে বলেছি। প্রত্যেক দিন আমরা মাইকিং করছি। পাহাড় ধস ও জলাবদ্ধতা নিরসনে সম্মিলিত উদ্যোগ দরকার বলে জানায় জনপ্রতিনিধিরা। এই কক্সবাজারের এই সমস্যা সমাধানের জন্য একদম প্রতিটি দিন ধরে ধরে প্রতিটি অলিগলি দিন ধরে ধরে যারা দখলবান আছে এগুলো সকলের সমন্বয়ে আমরা অবসর করতে সময়। জেলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস পাহাড়ের পাদদেশে। গেল 1 মাসে রোহিঙ্গা ক্যাম্প সহ প্রায় অর্ধশত পাহাড় ধসের ঘটনায় নিহত হয়েছে 17 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।